মালিক, তুমি তো জানো আমার বিদ্যা পিতা এবং মাতা ছিল, তাদেরকে দুধ পান করানোর আগে আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই, আমার স্ত্রীকে দুধ পান করাই নাই। একদিন আমি কাজ থেকে রাত্র হয়ে যায়, আস্তে আস্তে আমার রাত্র হয়ে যায়। রাত্রে এসে দেখি আমার মা এবং বাবা ঘুমিয়ে পড়ে। আমি দুধ দহন করে যখন ঘরের ভিতরে আসলাম, ঘরের ভিতরে আসার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ. وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. पाबंदी तकदीर की पाबंदी अहकाम, पाबंदी तकदीर की पाबंदी अहकाम। ये मसाला मुश्किल नहीं आए मर्द खरदमंद, एक आम सुबार बदल जाते हैं तकदीर, है उसका मुक़ल्लिद बिना खुशा बिखुरसंद। तकदीर की पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़द अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़द अहकाम इलाही का है पाबंद। मैं दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुज़र हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुज़र हूँ खरीदार नहीं हो। वक़ाल तआला फ़ी शान हबीबिह व महबूबिह मुख़बिरा व आमिरा, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। আমি আপনাদের সামনে সূরা নাহল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারাই নেকের কাজ করবে, চাই সে মহিলা হোক চাই সে পুরুষ হোক, যারাই নেকের কাজ করিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে একটা পবিত্র জিন্দেগি আমি তাদেরকে দান করব, একটা পবিত্র জিন্দেগি দান করব। এমন জিন্দেগি যেই জিন্দেগির মধ্যে কোনো পেরেশানি নাই, যেই জিন্দেগির মধ্যে কোনো কষ্ট নাই, এমন একটা পবিত্র জিন্দেগি আমি দান করব। এবং আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দিকে তাদের আমলের পরিণামে, তাদের সুন্দর আমলের পরিণামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবি। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে পুরস্কার স্বরূপ আমি জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার জীবনে আমি একটা পবিত্র জিন্দেগি আমি তাদেরকে দান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় যারা ঈমানদার, যারা আমলদার, তাদেরকে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়া থাকেন। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বয়ান করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আগের জামানার একটা ঘটনা সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর পয়গম্বর ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন যে আমাদের আগের জামানায় তিনজন যুবক ছিল, সফর করার জন্য কোথাও রওনা হয়ে গেল। আগের জামানায় তো এরকম গাড়ির ব্যবস্থা ছিল না, ঠিক কিনা? হেঁটে হেঁটে রওনা হলো, পাহাড়ি পথ, মরুভূমি এলাকা। অনেক দূর যাওয়ার পর দেখা গেল সন্ধ্যা হয়ে যায় এবং বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ওই তিন যুবক ওই রাত্রে আশ্রয় নেওয়ার জন্য ওই পাহাড়ের একটা গুহায় তারা আশ্রয় নিল। ও মুসলমান ঈমানদার, ওই তিনজন যুবক যখন পাহাড়ের গর্তের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় নিল, ওই পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে একটা বিরাট বড় একটা পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে তাদের পাহাড়ের যে গর্তটা, ওই গর্তটা বন্ধ হয়ে যায়। বিপদ কম না বেশি? মুসলমান ঈমানদার, এমন বিরাট বড় পাথর, এখন তারা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। এমন বিরাট বড় পাথর, তিনজন কেন, শত মানুষ যদি চেষ্টা করে ওই পাথরকে নড়াচড়া করতে পারবে না। এত বিরাট বড় একটা পাথর তাদের গর্তের মুখটা এসে বন্ধ করে দেয়। এখন তারা মহা বিপদে পড়ে গেল, ওই পাথরের চাপা পড়ে গেল গর্তের ভিতরে। যদি এখন তারা মরে পচে গলে যায়, কোনো মানুষ কোনোদিন সন্ধান পাবে না, ঠিক কিনা? এখন কি উপায়? মুসলমান যখন বিপদে পড়ে কাকে স্মরণ করি? জোরে বলেন, কাকে স্মরণ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম বিপদে পড়েছো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উত্তর করব। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওই তিন যুবক হয়রান পেরেশান, হায় হায় এখন কি করি উপায়, এই পাহাড়ের বিপদ থেকে আমাদেরকে কে রক্ষা করবে? ও মুসলমান ইমানদার, তারা তিন যুবক পরামর্শ করলো, ও বন্ধু চলো আমরা দুনিয়ার জীবনে কে কোন নেক কাজ করেছি, যে নেক কাজ খাঁটি নেকের কাজ আমরা করেছি, ওই খাঁটি নেকের কাজ দিয়া, ওই খাঁটির নেকের উসিলা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা মুনাজাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি আমাদের আমলের উসিলা করে ওই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন কিনা। সুবহানাল্লাহ। এক আল্লাহর গোলাম তিনজন যুবকের মধ্যে এক যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবারে মুনাজাত করে, মালিক তুমি তো জানো আমার বৃদ্ধা মা এবং বাবা ছিল, তাদেরকে দুধ পান করানোর আগে আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই, আমার স্ত্রীকে দুধ পান করাই নাই। একদিন আমি কাজ থেকে রাত্র হয়ে যায়, আস্তে আস্তে আমার রাত্র হয়ে যায়, রাত্রে এসে দেখি আমার মা এবং বাবা ঘুমিয়ে পড়ে। আমি দুধ দহন করে যখন ঘরের ভিতরে আসলাম, ঘরের ভিতরে আসার পর দেখি আমার মা এবং বাবা ঘুমিয়ে যায়। আমি দুধের পেয়ালা নিয়ে আমার মা এবং বাবার মাথার সামনে আমি দাঁড়িয়ে রইলাম। দেখি তারা কোন সময় ঘুম থেকে উঠে, ঘুম থেকে যখন উঠবে তখনই আমি তাদেরকে দুধ পান করাবো। ও মালিক, আর আমার সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় দুধ পান করার জন্য আমার পায়ের নিচে এসে গড়াগড়ি করতে লাগলো, তারপরেও আমার সন্তানদেরকে আমি দুধ পান করতে দেই নাই। ও মালিক, তুমি তো জানো আমার মা এবং বাবার ঘুম ভাঙার অপেক্ষায় আমি দাঁড়িয়ে রইলাম, এমনকি ফজরের সময় হয়ে গেল, আমার মা এবং বাবাকে আমি ফজরের সময় দুধ পান করাইলাম। সুবহানাল্লাহ। আমার মা এবং বাবা যখন দুধ পান করলো, আমার মা এবং বাবা আমার জন্য দোয়া করলো। আমার সন্তান এবং স্ত্রীকে আমার মা এবং বাবার দুধ পান করার পর তাদেরকে আমি দুধ পান করাইতে দেই। সুবহানাল্লাহ। ও মালিক, ওই কাজটা যদি আমি একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য করে থাকি রে মালিক, মেহেরবানি করে আমরা যে বিপদের মধ্যে পড়েছি ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওই যুবক বাপ মার খেদমত করার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাথরখানা একটু সরায়া দেয়। সুবহানাল্লাহ। এতটুকু সরে যার দ্বারা তারা বাইর হওয়া সম্ভব হলো না। ও মুসলমান ইমানদার, মা এবং বাবার খেদমত করলে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত মা এবং বাবার খেদমত করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তোমার মা তোমার বাবা যদি খারাপ হয়, তোমার মা এবং তোমার বাবা যদি বিধর্মীয় হয়, তবু তোমার মা এবং তোমার বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর, তার তো বাবা ছিল না, মা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, ঈসা পয়গম্বরের বাবা ছিল না, মা ছিল হযরত মারইয়াম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈসা পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, কাফের মুশরিক বেঈমানেরা যারা নবীর বিরোধিতা করত, তারা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও মরিয়ম,
তোমার মা তো খারাপ ছিল না, তোমার বাবা তো খারাপ ছিল না, তুমি এমন খারাপ তুমি কিভাবে হইলা? ও মুসলমান ইমানদার, তাকে বর্ষনা দিতে লাগলো। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও মরিয়ম, কাফের মুশরিক বেঈমানেরা যতই তোমাকে জ্বালাতন করুক না কেন, তুমি বলবা যে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। আমি মানুষের সাথে কথা না বলার জন্য, মানুষদের সাথে কথা না বলার জন্য আমি রোজা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, মরিয়ম, তুমি মুখে কোনো কথা বলবা না। ওই যে তোমার কোলের সন্তান হযরতে ঈসা, ওই ঈসাকে তাদেরকে দেখায়া দিবা, ঈসার সাথে তারা যেন কথা বলে। সুবহানাল্লাহ। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে ঈসাকে দেখা দিবা শিশু বাচ্চার সাথে তাদেরকে কথা বলার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তারা আশ্চর্য হয়ে গেল যে একটা কোলের শিশু, এই শিশু বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শক্তি দান করেন, কথা বলার ক্ষমতা আছে না নাই? বেপেদার পর জন্দে পয়দা উকুনাদ তিফলে রাদর মাহদে গুয়া উকুনাদ। বেপেদার পর জন্দে পয়দা উকুনাদ তিফলে রাদর মাহদে গুয়া উকুনাদ। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা বলতেছে যে শিশু বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিলেন। ঈসা পয়গম্বর যেভাবে কথা বলেছিল ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব আখিরি জামানার পয়গম্বরের কাছে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেন। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলেন, ও আমার গোত্রের লোকেরা, আমি কিন্তু সাধারণ মানুষ না। ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর শিশু বাচ্চা বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, যে আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমনি পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন এবং নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। মাত্র ভূমিষ্ঠ হলেন ঈসা পয়গম্বর বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন, আমাকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় দান করেছেন, বরকত দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, আমাকে যাকাত দেওয়ার জন্য আদেশ করে দিয়েছেন। আর ঈসা পয়গম্বর বলেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, নামাজ পড়ার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন আমি যেন আমার মায়ের নাফরমানি না করি। সুবহানাল্লাহ। আমার মায়ের যেন আমি খিদমত করি।
ঈসা পয়গম্বর শিশু বাচ্চা এই কথাগুলি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে তার মায়ের সেবা করার জন্য বলেছেন, ঠিক কি না? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার মা এবং তোমার বাবার খেদমত করবা। তোমার মায়ের খেদমত করবা কি জন্য? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, এবং তোমার মা এবং তোমার পিতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। এই জন্য বান্দা, তোমার মা বাবা যদি খুশি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, মা এবং বাবা যদি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি খুশি হয়, আপনাকে জাহান্নাম দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওই তিন যুবকের এক যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, মালিক, আমার মা এবং বাবার খেদমত আমি করেছি, আমার সন্তানদেরকে আগে আমি দুধ পান করাই নাই, আগে আমার মা এবং বাবাকে দুধ পান করাইতাম, তারপর আমার সন্তানকে দুধ পান করাইতাম, তারপর আমার স্ত্রীকে আমি দুধ পান করাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গোলামের ইবাদতের কারণে এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক পছন্দ হয়েছিল। এই বান্দা দোয়া করতে দেরি হয়, তাদের গর্তের মুখের পাথরখানা একটু সরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক দোয়া করেন, ও মালিক, তুমি তো জানো যে আমার একটা চাচাতো বোন ছিল, আমি ওই চাচাতো বোনটাকে আমি অনেক মহব্বত করিতাম। ও মালিক, আমি যদি চেষ্টা করতাম আমার চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজ করতে পারতাম। ও মালিক, তোমার ভয়ের কারণে আমি বিরত রয়েছি। ও মালিক, এই কাজটা যদি তোমার পছন্দ হয়, আমাদেরকে এই বিপদ থেকে তুমি রক্ষা করে দাও। সুবহানাল্লাহ। ওই বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরখানা একটু সরাইতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। তৃতীয় যুবক আবার দোয়া করেন, মালিক, আমি কাজের জন্য অনেক শ্রমিক আমার কাজের জন্য আমি আমার বাড়িতে নিয়ে আসলাম, সবাইকে সবার পাওনা আমি দিয়া দিলাম। একটা যুবক তার পাওনা না নিয়ে আমার বাড়ি থেকে চলে যায়, তার পাওনাটা আমার হাতে রয়ে গেল। আমি তার পাওনাটা তো আমার কাছে আমানত, ঠিক কিনা জোরে বলেন? একজন মানুষ আপনার বাড়িতে কাজ করছি, ওই কাজের পারিশ্রমিক আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি না দেন, আখিরাতের ময়দানে আপনার নেক থেকে নেক দিতে হবে, ঠিক কিনা? ওই যুবক বলে, মালিক, আমি তো ধনী লোক ছিলাম, আমার বাড়িতে অনেক লোক কাজ কর্ম করত, ওই তাদের মধ্যে সবাই আমার কাছ থেকে তাদের পাওনা নিয়ে গেল, কিন্তু একজন যুবক আমার বাড়িতে কাজ করার পর তার পারিশ্রমিক না নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল। ও মালিক, তার ওই পারিশ্রমিক আমি কি করলাম? ওই পারিশ্রমিক দিয়া আমি তার টাকাটা আরো বাড়াইতে লাগলাম। ওই টাকার দ্বারা তার বকরি হলো, তার গরু ছাগল হলো, এবং উট হলো, অনেকগুলো উট হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল, গরুর পাল হয়ে গেল, উটের পাল হয়ে গেল, অনেকগুলো গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেকদিন পর ওই গোলাম আমার বাড়িতে এসে বলতেছে, মালিক, আমি যে তোমার কাছে টাকা পাওনা ছিলাম, একদিনের মজুরি পাওনা ছিলাম, আমার টাকাটা দিয়া দাও। মালিক এবার বলে, গোলাম,
ওই যে মাঠের মধ্যে দেখো ছাগলের পাল দেখা যায়, গরুর পাল দেখা যায়, ওই যে ওটের পাল দেখা যায়, সব তোমার গোলাম দেখা যায়, সব তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা যদি মালিক গোলামকে বলে, গোলাম কি বলবে? গোলাম তো আশ্চর্য হয়ে গেল, মালিক আপনার তো ধনী মানুষ, এই জন্য আমার সাথে ঠাট্টা করেন নাকি? সুবহানাল্লাহ। গোলাম বলতেছে, মালিক এই যে ছাগল, এই যে গরু, এই যে ওট, শত শত গরু ওট দেখা যায়, তো আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? মালিক এবার ডাক দিয়া বলে, গোলাম না, তোমার সাথে আমি ঠাট্টা করি না রে গোলাম। ওই যে তোমার পাওনা টাকা ছিল, ওই পাওনা টাকা দিয়া আমি ব্যবসা করতে করতে বাড়াইতে বাড়াইতে তোমার আমানতের আমি খেয়ানত করি নাই। ওই তোমার আমানতকে আমি লালন করতে 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 এই পর্যন্ত চলে আসি। ওই যে ছাগলের পাল, ওই যে গরুর পাল, ওই যে উটের পাল, সব তোমার, সব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই মালিক বলে, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক ওই যে গোলাম একটা ছাগল আমার জন্য রাখলো না, একটা গরু আমার জন্য রাখলো না, একটা ওটও রাখলো না, একটা গোলামও রাখলো না, সব সে নিয়ে গেল। ওই মালিক এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই পাথরের বিপদ থেকে আজকে তুমি মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ। হর গরি দে নেকো তো তৈয়ার হয়, जो न मांगे उससे तो बेजार है। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना। ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। सुभान अल्लाह। आ मुसलमान ईमानदार, ডাকার মতো যদি কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের ডাক শ্রবণ করে তার ডাকে সাড়া দেয়, ঠিক কি না? ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না। ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ইমানদার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি আমাকে একবার ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে কমপক্ষে 70 বার সাড়া দিয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন সফরের জন্য। মক্কা থেকে তায়েফ দূরে না কম। ও মুসলমান ইমানদার, 1 মাইল নয় 2 মাইল নয়, 90 কিলোমিটার দূরে মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে যায় তায়েফের দিকে। আগের জামানায় তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে হেঁটে মরুভূমি এলাকা, তার সাথে একজন সফর সঙ্গী ছিল। ও মুসলমান ইমানদার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে পাহাড়ি এলাকা, তারা দুজনই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। একটা পাহাড়ের কাছে যাইয়া পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সফর সঙ্গীকে বলতেছে, ভাই আমি একটু ঘুমিয়ে যাই, আর তুমি আমাদের মাল সামানাগুলো একটু পাহারা দিবা। সুবহানাল্লাহ। সফর সঙ্গী বলে ঠিক আছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর ঘুমিয়ে যায়। তখন তার সাথে যে সফর সঙ্গী ছিল, ওই সফর সঙ্গী একটা রশি বাহির করলো। রশিটা বাহির করে যায়েদ ইবনে সাবিত নবীর সাহাবী তার হাত এবং পা সে বেঁধে ফেলে। পা হাত বেঁধে বাঁধার পর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তার বুকের উপর চড়াও হয়ে যায়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই তুমি না আমার বন্ধু, তুমি না মুসলমান, তুমি না আমার সফর সঙ্গী, আমাকে এরকম ভাবে হাত পা কেন তুমি বেঁধে ফেললা? কয়, হাত তোমাকে আমি মেরে ফেলবো যে আমি মুসলমান না, আমি নামে মুসলমান, কিন্তু তোমার নবীর ভাষায় আমি হলাম একজন মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। ভাই বুঝলাম তুমি একজন মুনাফিক, কিন্তু আমার কি অপরাধ? তুমি আমাকে কেন মেরে ফেলবা? ব্যাপার কি? আমার হাত পা তুমি কেন বেঁধে ফেললা? ওই মুনাফিক ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি জানি মুহাম্মদ তোমাকে বেশি মহব্বত করে। জোরে করে সুবহানাল্লাহ। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মহব্বত করে। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যাকে মহব্বত করেন তার দাম কম না বেশি? আর জোরে বলেন, তার দাম কম না বেশি? আল্লাহর পয়গম্বর যাকে মহব্বত করেন এবং আল্লাহর পয়গম্বর যাকে মহব্বত করেন এবং আল্লাহর পয়গম্বরকে যারা মহব্বত করেন তাদের দাম কম না বেশি? জোরে বলেন। মুসলমান ইমানদার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আমি জানলাম যে আল্লাহর পয়গম্বর আমাকে বেশি মহব্বত করে, তো আল্লাহর পয়গম্বরের মহব্বতের সাথে আমার হত্যার কি সম্পর্ক? যে আমি হইলাম একজন মুনাফিক, আর তোমাকে আল্লাহর পয়গম্বর বেশি মহব্বত করে আমি যদি তোমাকে হত্যা করে ফেলি, আল্লাহর পয়গম্বরের মনে কষ্ট পাবে, আর আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেই আমি মুনাফিকের কাজ। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, বুঝা যায় যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, আল্লাহর পয়গম্বরকে তারা কষ্ট দেয় বেশি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামকে মুনাফিক বেশি কষ্ট দিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বর্তমান জামানায় মুসলমানদের ভিতরে এমন কিছু মুনাফিকের বাচ্চা আছে, তারা নবীর ওয়ারিসদেরকে দেখতে পারে না, ঠিক কিনা? তাদের সাথে তারা দুশমনি করে। ও মুসলমান ইমানদার, যেখানে আল্লাহর পয়গম্বরের হাদিস শেখানো হয়, যেখানে আল্লাহর কোরআন শেখানো হয়, ওই প্রতিষ্ঠানকে তারা মুসলমান ইমানদার বিষ বৃক্ষ বলে গালি দেয়, ঠিক কিনা? জোরে বলেন। তার মতন বড় মুনাফিক বাংলার জমিনে আর কেউ হতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর দুশমন ছিল মুনাফিক। বর্তমান জামানায় কিছু মুনাফিক আছে, নবী পয়গম্বরের ওয়ারিসদেরকে তারা দেখতে পারে না, ঠিক কিনা? ওই জামানার মুনাফিক আর বর্তমানের জামানার মুনাফিক একই কথা, ঠিক কিনা? বলে বলেন। ও মুসলমান ইমানদার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী বলে যে আমি যদি তোমাকে হত্যা করি, আল্লাহর পয়গম্বর তার মনের ভিতরে কষ্ট পাবে, এই জন্য আমি তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহর পয়গম্বরকে মনে, আল্লাহর পয়গম্বরের মনে কষ্ট দেওয়াই আমার কাজ। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, পাহাড়ি এলাকা, পাহাড়ের গর্তে
তাদেরকে তাকে সাহায্য করার জন্য কেউ নাই, ঠিক কিনা? ওই জায়গায় বন্ধু নাই, ভাই নাই, মা নাই, বাবা নাই, কে তাকে সাহায্য করবে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায় রইলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, আগিসিনি ইয়া রহমান। সুবহানাল্লাহ। মুসলমান যখন বিপদে পড়ে কাকে ডাকে? আরো জোরে বলেন, কাকে ডাকে? নাকি খাজা বাবাকে ডাকে? কাকে ডাকতে হবে? মুসলমান। মুসলমান যখন বিপদে পড়বে কোন বাবাকে ডাকা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাহায্যের হাত বাড়ায় দিবেন, ঠিক কিনা? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগিসনি ইয়া রহমান, হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। জোরে করেন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলেন, মালিক আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। আল্লাহর গোলাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করেন, ঠিক কিনা? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও জিবরাইল যাও আমার নবীর সাহাবী বিপদগ্রস্ত, আমার নবীর সাহাবীকে যায়া উদ্ধার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবীর বুকের উপর চড়াও হয়ে গেল মুনাফিক, আর ওই দিক দিয়া বিকট এক আওয়াজের শব্দ আসলো, ও মুনাফিক, নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিতকে হত্যা করিস না। সুবহানাল্লাহ। এমন বিকট আওয়াজ, মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা, কোনো মানুষ নাই, ওই মুনাফিক হয়রান পেরেশান, হায় হায়, ওই জায়গায় কোনো মানুষ নাই, আমরা দুইজন ছাড়া, কে এত বিকট আওয়াজে বলতেছে, মুনাফিক যায়েদ ইবনে সাবিতকে হত্যা করিস না। নবীর সাহাবীর বুক থেকে উঠে গেল, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। ও মুসলমান, আবার নবীর সাহাবীকে হত্যা করার জন্য নবীর সাহাবীর বুকে চড়াও হয়ে যায় মুনাফিক। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেন, আগিসনি ইয়া রহমান, ও রব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। আবার বিকট আরো বেশি আওয়াজ মুনাফিক শুনতে পেল, ও মুনাফিক, নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিতকে তুই হত্যা করিস না। আবার মুনাফিক ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে কেউ নাই। আবার এবার প্রতিজ্ঞা করলো, কেউ নাই, কোথায় থেকে আওয়াজ আসলো? এবার আমি ঠিকই নবীর সাহাবীকে হত্যা করে ফেলবো। আবার যখন আল্লাহর নবীর সাহাবীর বুকের মধ্যে চড়াও হয়, আবার এরকম ভাবে বিকট আওয়াজ হয়, মনে হয় যেন কে একেবারে কাছ থেকে বলতেছে, ও মুনাফিক, নবীর সাহাবীকে হত্যা করিস না। সুবহানাল্লাহ। ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই। এবার যখন পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকাইয়া দেখে একটা সুন্দর মানুষ, তার পরনে সাদা পোশাক, সুবহানাল্লাহ, মাথায় পাগড়ি পরিহিত এমন সুন্দর যুবক দেখা যায়। বিরাট বড় একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে আসে এবং তার ডান হাতের মধ্যে বিরাট বড় একটা তরবারি দেখা যায়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার,
আল্লাহর নবীর সাহাবীর দুশমনকে গোড়া থেকে ওই লোকটা লাফ দিয়া নেমে বাম হাতে তার চুলের মধ্যে ধরলো, আর ডান হাতে যে তরবারি ছিল ওই তরবারি দিয়া তার গর্দানের মধ্যে আঘাত করলো। আঘাত করে তার দেহ থেকে গর্দানটা উড়িয়ে ফেলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওই লোকটাকে এরকম ভাবে জাবরায় যায় ধরলেন যে এখানে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আপনি কে? আমাকে এই মরু প্রান্তরে সাহায্য করার জন্য আসছেন, জোরে করেন না সুবহানাল্লাহ। তখন ওই লোকটা জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হইলাম জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। আপনি জিবরাইল ফেরেশতা, কিভাবে আপনি মানুষের রূপ ধরে আমাকে সাহায্য করার জন্য আসলেন? যায়েদ ইবনে সাবিত যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীর সাহাবী, তুমি যখন বিপদে পড়লা, বিপদে পড়ার পর আমার মাওলাকে যখন তুমি ইয়া আলিসনি ইয়া রহমান বলে ডাক দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে যায়, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, নবীর সাহাবীকে রক্ষা করার জন্য, বিপদ থেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি তায়েফের ময়দানের দিকে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে ফেরেশতা বলে, ও পয়গম্বরের সাহাবী, তুমি যখন বিপদে পড়লা আর আমার মাওলাকে যখন তুমি মাওলা বলে ডাক দিলা, আমার মাওলা আমাকে বললেন যাও নবীর সাহাবীকে রক্ষা করার জন্য যাও। ওই সময়ে আমি ছিলাম আকাশের শেষ প্রান্তে সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। আমি এত দূর থেকে যদি ডাইরেক্ট জমিনে আসি, আমি আসার আগে হতে পারে ওই মুনাফিক তোমাকে হত্যা করে ফেলবে, এই জন্য আমি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর সিদরাতুল মুনতাহা থেকে আমি বিরাট আওয়াজ করলাম, ও মুনাফিক, নবীর সাহাবীকে হত্যা করিস না। সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয়বার তোমার বুকে চড়াও হয়, তখন আমি দ্রুত গতিতে সিদরাতুল মুনতাহা থেকে প্রথম আসমানে দ্রুত গতিতে চলে আসি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার গতি কত ছিল! সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীর সাহাবী, আবার তৃতীয়বার যখন তোমাকে হত্যা করার জন্য আসলো, আমি একেবারে তায়েফের জমিনে চলে আসি। সুবহানাল্লাহ। তায়েফের জমিনে চলে আসে আমি ওই মুনাফিকের হাত থেকে তোমাকে রক্ষা করে দেই। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন এরকম ভাবে খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ইমানদারকে বিপদ থেকে বাঁচান, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হাশরের ময়দানে তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কেমন বড় জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, একটা নয়, দুইটা নয়, ৬০০ পাখা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেহের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও মালিক, আমার থেকে উত্তম আকৃতির আরো কাউকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, তোমার থেকে উত্তম আকৃতির আমি আর কাউকে সৃষ্টি করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এক এক রাকাতে 1000 বছর অতিক্রম হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি যে 2 রাকাত নামাজ পড়েছো, আমার প্রাপ্য অনুযায়ী আমল করেছো, ও জিব্রাইল শুনিয়া রাখো, আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মতেরা অল্প সময়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে, তাদের নামাজ তোমার নামাজ থেকে বেশি পছন্দ হবে। তারা কারণ কি রে জিব্রাইল, তুমি যে নামাজ পড়লা, শুকরিয়া আদায় করলা, আর আমার মুহাম্মদের উম্মতেরা যে নামাজ পড়বে তা করবে, আমার হুকুম পালন করবে, এই জন্য তাদের আমলের দাম এত বেশি হবে। জিব্রাইল বলে, মালিক তাদেরকে আপনি কি দান করবেন যে আমি তাদেরকে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত দান করব? সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, মালিক যেই জান্নাতটা মুহাম্মদের উম্মতদেরকে দান করবেন ওই জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও। ও মুসলমান ইমানদার, জিব্রাইলের পাখার এত গতি ছিল, যখনই পাখা ডানাসমূহ খুলতেন তখনই 3000 বছরের রাস্তা অতিক্রম করিতেন। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 300 বছর পর্যন্ত উড়ার পর ক্লান্ত হয়ে যায়। একটা জান্নাতের গাছের ছায়ায় সেজদায় পড়ে বলে, মালিক জান্নাতের কতটুকু আমি আসতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল তোমাকে যদি আরো ক্ষমতা দান করি, আর তুমি যদি আরো 300 বছর পর্যন্ত উড়তে থাকো, ও জিব্রাইল আমি মুহাম্মদের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলতে যেই জান্নাতটা দান করিব, ওই জান্নাতের 10ম অংশ তুমি বুঝতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিপদ আপদ থেকে মুক্তি দান করেন, ঠিক কিনা? এবং আখিরাতের ময়দানে চিরস্থায়ী বসবাসের জন্য বিশাল জান্নাত দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে সালেহ করে, নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।